সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমি বিশ্বাস করি যে প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন, তাই হোক, আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এই জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা সদস্যদেরই জন্যে, যারা প্রতিদিন ঈশ্বরের বাক্যের অপেক্ষায় থাকেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে তার পথে চলার শক্তি, বুদ্ধি ও জ্ঞান প্রদান করুন, আমেন। আসুন, আজকের অনুষ্ঠানে প্রবেশ করার আগে আমরা একটা প্রার্থনা করে নিই। প্রভু, তোমায় ধন্যবাদ দিই তোমার এই জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা সন্তানদের জন্য, কেননা তুমি প্রত্যেককে অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার করে আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে নিয়ে এসেছ। ব্যবস্থার সাপ থেকে মুক্ত করেছ, তোমার আলোতে আলোকিত করেছ। তাই তো তোমায় ধন্যবাদ, কেননা সমস্তই সম্ভব হয়েছে তোমার দয়া ও মহাকরুণারই জন্যে। তাই আমার প্রার্থনা এই, তুমি প্রত্যেককে তোমার পথে চলার ধৈর্য দাও, যেন তারা শুধুমাত্র তোমাতেই নির্ভর করতে পারে, তোমাতেই আসক্ত হতে পারে। তাই তুমি প্রত্যেককে গড়ে তোলো তোমার যোগ্য সন্তান রূপে, উত্তম যোদ্ধা রূপে। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের বিষয় ভয়। আমি আবারও বলছি, আজকের বিষয় ভয়। বাইবেলে ভয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। বাইবেলে ভয়কে দুইভাবে দেখানো হয়েছে। হ্যাঁ, বাইবেলে ভয়কে দুইভাবে দেখানো হয়েছে। 1 নম্বর, ঈশ্বরের প্রতি ভয়, যেখানে রয়েছে সম্মান ও ভক্তি। 2 নম্বর, পরিস্থিতির কারণে ভয়, যা আমাদের জীবন থেকে দূর করতে বলা হয়েছে। আশা করি বোঝা যাচ্ছে তো যে আজকের বিষয়টা খুবই প্রয়োজনীয়। তাই আসুন, প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যের নিগূঢ় তত্ত্বে। তাই হোক, আমেন। প্রথমে আমরা জানব ঈশ্বরের প্রতি ভয়, এই বিষয়ে যার মধ্যে রয়েছে ভক্তি ও সম্মান। কেননা বাইবেলে বলা হয়েছে ঈশ্বরকে ভয় করা মানে তাকে সম্মান করা ও ভক্তি দিয়ে তার পথে চলা। আমরা দেখি হিতোপদেশ 1 অধ্যায় 7 পদ, সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ, অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। আমরা দেখি উপদেশক 12 অধ্যায় 13 পদ, আইসো আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি, ঈশ্বরকে ভয় করো ও তাহার আজ্ঞা সকল পালন করো, কেননা ইহাই সকল মনুষ্যের কর্তব্য। অর্থাৎ একটা মানুষের ঐশ্বরিক জ্ঞানের বৃদ্ধি তখনই হবে যখন সে ঈশ্বরকে ভয় করে তার একটা আজ্ঞাকে পালন করবে। এখানে ভয় মানে আতঙ্ক নয়। হ্যাঁ, এখানে ভয় মানে আতঙ্ক নয়, বরং শ্রদ্ধা, বিশ্বাস ও বাধ্যতা। তাই তো আমি বারবারই বলে থাকি যে দেখবেন না কে কি করছে বা কে কি বলছে, কিন্তু সব সময় দেখার চেষ্টা করুন যে ঈশ্বর তার বাক্যের দ্বারা আপনাকে কি বলছেন। আশা করি এতদূর পরিষ্কার। এইবারে আসি দ্বিতীয় বিষয়, অর্থাৎ পরিস্থিতির কারণে ভয়। বাইবেলে অনেক জায়গায় বলা হয়েছে যে পরিস্থিতি দেখে ভয় করো না, কেননা ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে আছেন। আমরা দেখি যিশাইয় 41 অধ্যায় 10 পদ, ভয় করিও না, কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি,
ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতায় দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। আমরা দেখি গীত সংহিতা 23 অধ্যায় 4 পদ। যখন আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাঁচনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। হালেলুয়া! কি কেমন লাগছে? অর্থাৎ পরিস্থিতি দেখে তারা ভয় পাবে না যাদের মধ্যে ঈশ্বরের আত্মা আছে, কেননা লেখা আছে, আমরা দেখি 2 তিমথিও 1 অধ্যায় 7 পদ। কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়াছেন। তাহলে বোঝা যাচ্ছে তো যে কারা ভয় পায়। অর্থাৎ এই বাক্যগুলো থেকে আমরা শিখতে পারি যে জীবনে বিপদ বা সমস্যার মধ্যে আমাদের ভয় পেলে চলবে না, কিন্তু পুরোপুরিভাবে আমাদের ঈশ্বরের উপরে ভরসা রাখতে হবে। আর তারাই এইভাবে চলতে পারবে যারা সত্যিকারে ঈশ্বরকে প্রেম করে, যেমন লেখা আছে। আমরা দেখি 1 যোহন 4 অধ্যায় 18 পদ। প্রেমে ভয় নাই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়, কেননা ভয় দণ্ডযুক্ত, আর যে ভয় করে সে প্রেমে সিদ্ধ হয় নাই। আর আমরা সবাই জানি যে ঈশ্বরকে প্রেম করার অর্থ ঈশ্বরের বাক্য পালন করা, তাই না? আমরা দেখি যোহন 14 অধ্যায় 15 আর 23 পদ। তোমরা যদি আমাকে প্রেম করো, তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে, তবে সে আমার বাক্য পালন করিবে। অর্থাৎ যারা যারা ঈশ্বরের একটা বাক্যকে পালন করে, তারাই ঈশ্বরকে প্রেম করে। আর যারা যারা ঈশ্বরকে প্রেম করে, তাদের জীবন থেকে ভয় কমতে থাকে আর বিশ্বাসের বৃদ্ধি হতে থাকে। এখন প্রশ্ন, কেন পরিস্থিতি দেখে আমাদের ভয় করতে মানা করা হয়েছে? কারণ বিশ্বাস না করলেও এটাই সত্যি যে ঈশ্বর সব সময় আমাদের সাথে সাথে আছেন। তিনি আমাদের রক্ষা করেন ও শক্তি দেন। আমরা দেখি যিহোশুয়ের পুস্তক 1 অধ্যায় 9 পদ। আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস করো। মহাভয়ে ভীত কি নিরাশ হইও না, কেননা তুমি যে কোনো স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। আমরা দেখি গীত সংহিতা 27 অধ্যায় 1 পদ। সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব? সদাপ্রভু আমার জীবন দুর্গ, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব? হালেলুয়া! আশা করি এতদূর পরিষ্কার। তাহলে আমরা কাকে ভয় পাব? আমরা দেখি মথি 10 অধ্যায় 28 পদ। আর যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না, কিন্তু যিনি আত্মা ও শরীর উভয়ই নরকে বিনষ্ট করিতে পারেন, বরং তাহাকেই ভয় করো। অর্থাৎ ঈশ্বরকে ভয় করতে হবে, যার মধ্যে থাকবে সম্মান ও বিশ্বাস। কিন্তু পরিস্থিতির দিকে তাকিয়ে ভয় পেলে চলবে না, কেননা ঈশ্বর আমাদের সাথে আছেন, যেমন লেখা আছে। আমরা দেখি হিতোপদেশ 29 অধ্যায় 25 পদ। লোক ভয় ফাঁদজনক, কিন্তু যে সদাপ্রভুতে বিশ্বাস করে সে উচ্চে স্থাপিত হইবে। হালেলুয়া! আশা করি বোঝা যাচ্ছে তো যে আমাদের করণীয় কি। তাই আমাদের ভয় পেলে চলবে না, কিন্তু বুদ্ধিপূর্বক জীবনযাপন করতে হবে, কেননা ঈশ্বর আমাদের
তার পথে চলার শক্তি, বুদ্ধি ও জ্ঞান প্রদান করেছেন। আমরা দেখি যোহন 14 অধ্যায় 27 পদ। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে আমি সেই রূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। হালেলুয়া। তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনি কি ভয় ভুগছেন? আপনার কি ভবিষ্যৎ নিয়ে চিন্তা? মানুষের কথা, সমস্যা, দুশ্চিন্তা সব মিলিয়ে কি মনটা আপনার অস্থির? তাহলে আপনার সমস্ত ভয়কে প্রভু যিশুর নামে আপনার জীবন থেকে দূর করে দিন। কেননা আমরা জানলাম যে বাইবেল ভয় সম্পর্কে কি বলে এবং কিভাবে ভয় থেকে মুক্তি পাওয়া যায়, তাই না? কেননা পরিস্থিতি যতই খারাপ আসুক না কেন, ঈশ্বর আপনার পাশেই আছেন। ঈশ্বর আপনার সাথেই আছেন, শুধু আপনি তাকে দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, এটাই সত্যি ও ন্যায্য। তাই তো ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের ভয় করতে বারণ করছেন, কেননা তিনি আমাদের শক্তি, প্রেম ও সংযম দিয়েছেন। হালেলুয়া। তাই আমরা যদি ঈশ্বরের নিঃস্বার্থ প্রেমকে নিজেদের জীবনে উপলব্ধি করতে পারি, তাহলে ভয় নিজে থেকেই কমতে থাকবে। কেননা পরিস্থিতি দেখে ভয় পেলে আমরা আটকে যাব, ঈশ্বরের পথে বেশি দিন চলতে পারবো না। তাই ঈশ্বরের একটা বাক্যের উপরে ভরসা রেখে আমাদের সত্যের পথে এগিয়ে যেতে হবে। তাই আজ আপনার কাছে দুটো বিষয় আছে। 1 নম্বর ভয়, 2 নম্বর বিশ্বাস। তাই সিদ্ধান্ত নিন আজই যে ভয় নয় কিন্তু বিশ্বাস করব। দেখুন, যদি আজকের শিক্ষা আপনাকে বলবান করছে, আপনার চোখ খুলছে, তাহলে এই শিক্ষাগুলো পৌঁছে দিন নতুন নতুন মানুষেরই কাছে। কেননা এইটাই ঈশ্বরের ইচ্ছা। তাই ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক। আমেন। ঈশ্বরের বাক্যে বিশ্বাস করা প্রত্যেকটা বিশ্বাসীদের উপরেই ঈশ্বরের অনুগ্রহ বর্তুক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।